ভালোবাসার নজরুল সাড়ে হারিয়ে ফেলেছি আজ আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালিকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ হাবিবনা ওয়া তাবিবে কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আবাদ فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا সুসময় বয়ে যায় কে যাবি সে চল না যায় সোনার সে মদিনায় আজ রাতে যাবি কাল গত হলো কত শিওরে আসিলে কাল কি হবে তোর পায় কে যাবি সে চল না যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়াহাবি ফিরকায় বিশ্বাসী আকীদায় যারা বিশ্বাসী ওয়াহাবি আকীদায় তারা বলে থাকে যে নবীজি কোনো উপকারও করতে পারে না, নিজের উপকার নিজেও করতে পারে না এবং তিনি এখন রওজা মুবারকে শুয়ে আছেন, কারো কোনো আওয়াজ দূর থেকে শুনেন না। এই বিশ্বাসটা ওয়াহাবি। আমরা কি ওয়াহাবি না সুন্নি? আমাদের বিশ্বাস কি আমাদের নবী মরে গেছেন না জিন্দা আছেন? আমাদের দুরূদের আওয়াজ শুনে নাকি শুনে না? পবিত্র কোরআনের একটা আয়াত অংশ আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, অর্থাৎ ইন্নাকা মাইতুন
ওয়াহাবিরা এখানে তর্জমা করে এভাবে, নিশ্চয়ই আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং ওই লোকেরাও মারা যাবে, অর্থাৎ সকল মানুষও মারা যাবে এবং নবীজিও মারা যাবে। এটা ওয়াহাবিদের এই আয়াতের অনুযায়ী তারা এইভাবে তর্জমা করে। কিন্তু ভাইজান, কোরআন সবাই একরকম বোঝে না। ওয়াহাবিদের তর্জমা আর আমাদের তর্জমার মধ্যে একটু ডিফারেন্স আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাকা মাইয়িতুন, ইন্না হরফে মুসাব্বাহ বিল ফিল, কাজ জমির এবং ইসমে ইন্না, মাইয়িতুল খবরে ইন্না, টোটালটা হলো মাআতুফ আলাইহি। এরপর একটা অক্ষর আছে ওয়া, হরফে আত, আবার ইন্না হরফে মুসাব্বাহ বিল ফিল, হুম, ইন্নাহুম, এই হুম হলো জমির এবং ইসমে ইন্না, মাইয়িতুন খবরে ইন্না, এটা হলো মাআতুফ। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মাআতুফ এবং মাআতুফ আলাইহি দুইটা কখনো এক জাতের হয় না, মুগাইয়্যির বিজাত, দুইটা দুই জাতের হয়। তো সকল মানুষের মৃত্যু আর নবীজির ইন্তেকাল শরীফের বিষয়টা আল্লাহ তাআলা হরফে আত মাঝখানে দিয়ে এটা বুঝাই দিলেন যে জগতের সব মানুষের মৃত্যু যেই জাতের, আমার হাবিবের ইন্তেকাল শরীফ ওই জাতের না। সুবহানাল্লাহ। এটা আমরা সুন্নিরা তর্জমা, আমরা গ্রামারের আলোকে বুঝি। নবীজিকে আমাদের মতো মরা বললে ঈমান থাকবে না। যেহেতু আমরা বিশ্বাস করি আমাদের নবী, করি যে আমরা বিশ্বাস করি নবীজি আমাদের জিন্দা নবী, সেহেতু আমাদের দরুদ শরীফটা কিরকম হওয়া উচিত? একটু দুর্বল না সবল? মহব্বতের যুবক ভাইরা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা একটু জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে লালপুর চেঙ্গামোড়া হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, সুনামধন্য ব্যবসায়ী লালপুর চেঙ্গামোড়া, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সোহেল মিয়া, সৌদি প্রবাসী লালপুর চেঙ্গামোড়া, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমধুর কণ্ঠস্বর আল্লামা মুফতি পীর গিয়াসউদ্দিন তাহরি সাহেব, যিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, ব্রাহ্মণবাড়িয়ার কি গৌরব, ব্রাহ্মণবাড়িয়া জেলার রত্ন তিনি, এবং বিশেষ প্রধান বক্তা হাফেজ মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব, বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ আল আমিন মুজাহিদি সাহেব, যিনি লালপুরে মাটি ও মানুষের সাথে মিশে আছেন, সবার অন্তরের সাথে ওনার সম্পর্ক আছে। দীঘার সুশিক্ষিত সমাজ, আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আপনাদের সবাইকে নিয়ে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে শুকরিয়া জানাই যে মহান প্রভু আমাদেরকে জান্নাতের বাগানে হুসাইনি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জান্নাতি পরিবেশে আসার তৌফিক দিলেন। সে আল্লাহর দরবারে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পারলাম। মুস্তাদরিক হাকিমের মধ্যে উল্লেখ এইভাবে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার দিকে তাকান,
ভাইজান ডাইন তাকাবেন না, আমার দিকে তাকান, যে একটা কথা বলি করেন হাদিসের শুনে রাখলে কাজে লাগে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال أوحى الله تعالى عز وجل إلى عيسى بن مريم فقال يا عيسى آمن بمحمد وأمر من أمتك أن يؤمنوا إذا أدركه سبحان الله। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আল্লাহ তাআলা ঈসা নবীর প্রতি ওহী নাযিল করে বললেন, হে ঈসা তুমি আমিন বি মুহাম্মাদিন, তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। কাকে হুকুম দিচ্ছেন? হযরত ঈসা নবীকে কে হুকুম দিচ্ছেন? আল্লাহ, যে হে ঈসা তুমি আমার নবী মুহাম্মদের প্রতি ঈমান আনো এবং ওয়ামুর এবং আদেশ দাও মিন উম্মতিকা তোমার উম্মতদেরকে তারাও যেন আমার নবীকে দেখা মাত্রই ঈমান আনে। সুবহানাল্লাহ। তো ঈসা নবী সহ সমস্ত নবীদের প্রতি এই হুকুম ছিল। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে দেখবেন, এই আলে ইমরানের 81 নম্বর আয়াতের তাফসীর করেছেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তদীয় লেখা মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন, আমার আল্লাহ ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, এই আয়াতের তাফসীরে লেখেন আমার নবী যখন পৃথিবীতে আসছেন তখন সমস্ত নবীগণ আমাদের নবীর উম্মতের কাতারে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে কোরআন শরীফে একটা আয়াত আছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমাদের তরজমা আর ওয়াহাবিদের তরজমার সাথে ইদানিং কিছুটা কন্ট্রাডিকশন দেখা দিচ্ছে। তাদের ব্যাখ্যা আর আমাদের ব্যাখ্যাগুলি এক হচ্ছে না, একটু ডিফারেন্স হচ্ছে। কারণ এই ডিফারেন্সটা নতুন নয়, অনেক পুরান। মনে রাখবেন, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের সংগঠনের নাম কি? হুসাইনি যুব সংগঠন। এই কথাটার আলোকে মনে রাখবেন এই কথাটা, যে ইসলামের দুইটা পার্ট হয়েছে কারবালার ময়দান থেকে, বা মুসলমানদের মধ্যে দুইটা পার্ট হয়েছে কারবালার ময়দান থেকে। একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদ মার্কা মুসলমান। ঠিক না বেঠিক পাওয়া যায়? এই দুইটা পার্টের মধ্যে লালপুর চেঙ্গামুড়া মুসলমান আপনারা কোন পার্টে আছেন? ইয়াজিদের দলে না হুসাইনের দলে? সবাই আছেন হুসাইনের দলে? সবাই আছেন? তাহলে খুব খুব মনোযোগ। কোরআনের একটা ধারাবাহিকতা। আমি কারবালার ইতিহাসটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝাইবার জন্য কোরআনের একটা আয়াত আমি আপনাদেরকে উত্থাপন করি। আগে যে আলোচনা আনছি এটা আমি পরে ইনশাআল্লাহ আবার চেষ্টা করব। সূরা ফাতাহ এর 10 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা পারেন তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কেননা আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। নবীর হাতে যারা হাত রাখলো তারা হাকিকতে কার হাতে হাত রাখলো? আল্লাহ। এখান থেকে আমি কারবালার সূত্রটা আনবো। কারবালার সূত্রের পিছনে এখানে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় লুকায়। আয়াতে কালিমার একটা ছোট্ট একটা অংশ হলো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা। দুইটা কায়দা মনে রাখবেন, আমার ওয়াজ বোঝার জন্য একটু মনোযোগ দেওয়া দরকার আছে দাদা। দুইটা কায়দা, একটা হলো জুমলা বা বাক্য। আরবিতে বাক্যকে বলা হয় জুমলা। জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযীনা থাকে তখন ওই ইন্নাল্লাযীনার পরে মাজির সিগা হোক আর মুজারের সিগা হোক
এটা স্ট্যান্ডার্ড দাওয়াম হয়ে যায়, সর্বকাল হয়ে যায়। অর্থাৎ ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, এখানে ইউবায়ুনাকা মুজারের সিগা। মুজারের সিগা মানে এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে দুইটা কাল লুকায়িত, একটা হলো বর্তমান কাল আর একটা হলো ভবিষ্যৎ কাল। বর্তমান এবং ভবিষ্যৎ দুই কালের শব্দকে বলা হয় মুজারে। আমার আল্লাহ বলেন বর্তমানেও যারা নবীর কাছে বায়াত হচ্ছে, ভবিষ্যতে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ নবীর বায়াত হবে তারা আমি আল্লাহর বায়াত হবে। সুবহানাল্লাহ। কিন্তু দাদু বাক্যের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা, এই ইন্নাল্লাযীনা দিয়ে বোঝা যায় ইউবায়ুনাকা এটা শুধু বর্তমান আর ভবিষ্যৎ কালবাচক হবে না, এটা সর্বকাল হবে। অতীতে বর্তমানে ভবিষ্যতে সর্বকালে তারা বায়াতে রাসূল হয়েছে, তারা বায়াতে খোদা হয়ে গেছে। এখানে একটা পয়েন্ট হলো যে বায়াতে রাসূলটা বন্ধ না, বায়াতে রাসূল চালু, চলবে, এটা বন্ধ হয়ে যায়। আপনারা যদি রাসূলের জামানায় থাকতেন, রাসূলের কাছে কি বায়াত হবার ইচ্ছা আসেনি? আসেনি আপনাদের? নবীজির কাছে বায়াত হওয়ার চেষ্টা করতেন কিনা আপনারা? কি কথা বলেন না কেন? বায়াত হওয়ার চেষ্টা করতেন না? আপনারা হয়তো মনে করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিছে, এখন নবীর কাছে কিভাবে বায়াত হবে? বায়াত বন্ধ হয়নি, এখনো আল্লাহর নবীর বায়াত চালু আছে দাদু। সেই বায়াতের ধারা সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছেন, ও হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে এরপরে এসেছেন, এরপর ওসমান ইবনে আফফান যুন্নুরাইন তিনার কাছে আসছিলেন, এরপরে আসছে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাসূলের জামাতা নবীজির খলিফা তিনার কাছে। মাওলা আলীর পরে এই দায়িত্ব এসেছিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। একটু মনোযোগ দেন, এখান থেকে আমাদের জানা দরকার ইমাম হাসান বৃহৎ স্বার্থে বায়াতের দায়িত্বটা আমিরে মুয়াবিয়ার কাছে দিয়ে গেছিলেন একটা শর্তে। কয়টা শর্তে? যে আপনি যদি এই দায়িত্ব নেন, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনি দায়িত্ব পালন করবেন, কিন্তু আপনি ইন্তেকাল করলে আপনি দায়িত্ব আমার কাছে আবার ফেরত যেন আসে। আমি যদি না থাকি আমার অনুজ, আমার ছোট ভাই ইমাম হুসাইনের কাছে এই বায়াতের দায়িত্ব আপনি ফেরত দিবেন। আমিরে মুয়াবিয়া এই শর্তে তিনি খেলাফতের মসনদে বসেছিলেন, কিন্তু মালাউন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সে চক্রান্ত করে ইমাম হুসাইনকে বিষ খাওয়ায়া মারছে। এরপরে কি করলো? কারবালার ময়দানে 22,000 সৈন্য দিয়া ইমাম হুসাইনকে প্রতিরোধ করেছেন। অনেকে বলে ইমাম হুসাইন শহীদ হওয়ার পিছনে ইয়াজিদের কোনো দোষ নাই। আমাদের সমাজে কিছু যুবক আছে তারা ফেসবুক চালায়, ইউটিউব সাথে এগুলোর সাথে সম্পৃক্ত, তারাও দেখছি ইদানিং বলতেছে যে ইয়াজিদ তো কারবালার ময়দানে ছিল না, তো যেহেতু ইয়াজিদ কারবালার ময়দানে ছিল না সেহেতু হুসাইন শহীদ হওয়ার পিছনে ইয়াজিদের কোনো হাত নাই, এই ধরনের শর্ত দেখায়। কিন্তু আপনাদেরকে বলছি দাদু শুনেন, এগুলি আমাদের মাঝে যারা ইয়াজিদ মার্কা কিছু মুনাফিক আছে না, এদের বক্তব্য মনে রাখবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, এটার নাম হলো তারিখুল খুলাফা। তারিখুল খুলাফা আপনারা দেখবেন, সেই কিতাবটা যদি খুঁজে না পান আমি সহযোগিতা করব, আমি বের করে দিব। সেখানে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কারবালার ময়দানে যে 22,000 সৈন্যের সেনাপতি, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রতি লিখিতভাবে আদেশ দিয়েছিলেন ইয়াজিদ যে হুসাইন ইবনে আলীর পুত্র হুসাইনকে তুমি কতল করো, এটা আমার নির্দেশ। খলিফা হিসেবে তৎকালীন জালিম খলিফা হিসেবে ইয়াজিদের পক্ষ থেকে লিখিত আদেশ দেওয়া হলো হুসাইনকে হত্যা করো। বলেন তো দেখি, যদি কেউ আদেশ দেয় অমুক লোককে তুমি মেরে ফেলো, তখন ওই লোকের আদেশ মোতাবেক যদি ওই লোকটাকে মেরে ফেলা হয়, তাহলে যে আদেশ দিছে সে কি আসামি হবে নাকি হবে না? সবাই বলেন হবে কি হবে না? ইয়াজিদ লিখিতভাবে আদেশ দেওয়ার পরেও কেউ যদি বলে ইয়াজিদের দোষ নাই, আমি বলবো সে আসলে হুসাইনের দলের লোক না, সে এই যুগের বড় ইয়াজিদ। আমার ভাইরা গো মনোযোগ দিয়ে শুনেন, কারবালার ময়দানে ইমাম হাসানের পরে এই বায়াতে রাসূলের ধারাটা ইয়াজিদের কাছে গেছে না হুসাইনের কাছে? কথা বলেন।
বায়াতে রাসূলের ধারাটা আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হাসানের পরে এই বায়াতে রাসূলের ধারাটা, এই নিয়ামতটা এটা কি ইয়াজিদের কাছে ছিল না হুসাইনের কাছে ছিল? আপনারা যদি ইমাম হুসাইনের জমানায় থাকতেন আপনারা কি ইয়াজিদের কাছে বায়াত হইতেন না হুসাইনের কাছে বায়াত হইতেন? আজকের এই মাহফিল থেকে হাত উঠায় সাক্ষী দেন কারা কারা ইমাম হুসাইনের কাছে বায়াত হইতেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত। ইমাম হুসাইন দেখাতে মনোযোগ, আমরা সবাই সাক্ষী দিলাম আমরা হুসাইনের কার দলে? বাবাজি খুব মনোযোগ দিয়ে শুনেন। ফিতনা ভাষা এমন অবস্থা হয়েছে এই মহরমের চাঁদে মসজিদে মিম্বরে বৈশা ইমাম হুসাইনের ব্যাপারে তেমন কোনো কথা বলে না, কিন্তু ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের নামের সাথে রহমাতুল্লাহ আলাইহি কয়। এমন ইমামও বাংলাদেশে আছে, আছে না নাই? এই ইয়াজিদের দালাল, এগুলোর বেতন দিলে কবিরা গুনাহ। ইয়াজিদের টাকা দিয়ে সাহায্য করা কি সওয়াবের কাজ? আমার দৃষ্টিতে আমি মনে করি একজন আশিক রাসূলের কাছে ইয়াজিদের সাহায্য করা কবিরা গুনার চাইতে আরো বড় খারাপ। প্রিয় ভাই, ভাইয়েরা আমার, একটু পানি দেখা আছে, মনোযোগ দিয়ে শুনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াতে রাসূলের ধারাটা গেল। এখন ইয়াজিদের বায়াত, ইয়াজিদও বায়াত করা, ইমাম হুসাইনও বায়াত করা। ইয়াজিদের বায়াতের এটা ছিল রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক। ইয়াজিদ ছিল রাষ্ট্রপ্রধান, ক্ষমতা দখল করে নিয়েছে জোর করে। ইয়াজিদের বায়াত ছিল রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন যে কারবালার ময়দানে উনি শহীদ হয়ে যাবে, এটা তো আগেই জানেন, তখন অসুস্থ জাইনুল আবিদিন, তিনার মূল নাম হলো আলী, জাইনুল আবিদিনকে টান দিয়ে উঠাইয়া সিনার মধ্যে যে নিয়ামত ছিল, সেই নিয়ামত ইলমে মারিফতের যে বায়াতে রাসূলের যে নিয়ামত, এটা জয়নাল আবদিনের সিনার মধ্যে চাপ দিয়া সবটা ট্রান্সফার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জয়নাল আবদিনের পরে বায়াতের ধারা আসলো ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম বাকেরের পরে আসলো ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আপনারা দেখবেন পীর মাশায়েখ যারা আছে, আমি তো যতটুকু জানি এই লালপুর এলাকায় অনেক সুন্নি ওহাবি যেগুলি আছে, আমার মনে হয় সুন্নিরা যদি একটু একটু করে পানি ভালা এটি ওহাবি ভাইসা যাবে। আর খারাপটা করলাম না, কি ফাঁকি এইটা কইলাম না, রাগ করলেন আপনারা? আপনারা কি হুসাইনের দলে না ইয়াজিদের দলে? একটু মনোযোগ দিয়ে শুনেন দাদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলে আমরা যারা আছি, আমরা যে হুসাইনি আর ওয়াহাবিরা যে ইয়াজিদি, তার বড় প্রমাণ হলো আপনারা দেখবেন ওয়াহাবিরা বায়াত প্রথমত মানে না। বায়াত পীর মুরিদি তারা এক ধরনের কট্টরপন্থী ওয়াহাবি যারা, তারা কিন্তু পীর মুরিদি মানে না, বায়াত মানে না। যখন ঠেকা যায় তখন কয় যে যিনি রাষ্ট্রপ্রধান তার কাছে বায়াত হইতে হবে। তাহলে এই রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক বায়াতটা আসছে ইয়াজিদের ধারায়। আর খানকা কেন্দ্রিক যতগুলি পীর মাশায়েখ আছে, আমাদের সাহেব তিনিও তো একজন দায়িত্ব পালন করতেছে, একজন খাদেম, সুন্নি জামাতের খাদেম হিসেবে। যদি ওনার সাজারা থাকে, আমাদের তাহিরি সাহেব তিনিও একজন পীর, যাদের সাজারা আছে, মানে কি বলে এটা, খলিফা হিসেবে সার্টিফিকেট যাদের আছে, এটা কি সাজারা বলা হয়? একটু চাপাইতে হয় নাকি? আচ্ছা আপনারা দয়া করে একটু চাপেন ভাই, একটু দয়া করে চাপেন, যুবক ভাইরা চাপেন। আমি তো এই অল্প কয়টা কথা বলে শেষ করে দেবো। আপনাদের প্রিয় মানুষ গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, তিনি আমি কয়টা বোঝাই, আর হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যে উনি এলাকায় ঢুকবে। আমার সাথে যতটুকু যোগাযোগ হয়েছে 5 থেকে 7 মিনিটের মধ্যে উনি এলাকায় চলে আসবে। 12টার আগে উনি স্টেজে আসবে ইনশাআল্লাহ। আমি এই সময়টা একটু বিরক্ত করি, আপনারা দয়া করে সামনের দিকে চাপেন, একটু চাপেন, সবাই সহযোগিতা করবেন। যুবক ভাইরা একটু নড়াচড়া দেন, সবাই একটু সামনে চাপেন। আর রাস্তায় দাঁড়ায় থাকেন না, রাস্তায় বসে থাকেন না। রাস্তা বসে থাকার চেয়ে যে জান্নাতের বাগানের মেহমান হন, আল্লাহ তাআলা এই ওসিলা আপনাকে জান্নাতের টিকিটও দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। সবাই ভিতরে আসেন, আর দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি প্রাণ খুলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি
ট্র্যাজেডি, এটা গোটা মুসলমান সমাজ, গোটা বিশ্ববাসীর জন্য এটা শিক্ষার বিষয়। আদর্শ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই একটা জিনিস রক্ষার জন্য ইমাম হুসাইন ইয়াজিদের বায়াত স্বীকার করে নাই। কারণ ইয়াজিদ তো রাসূলের বায়াত, নবীজির বায়াত করাইবার উপযুক্ত লোক না। ওই যুগে কুখ্যাত একজন ফালতু লোক ছিল ইয়াজিদ, কথা ঠিক না বেঠে? ইয়াজিদের কাছে মাথা নত করে নাই। কেন নত করে নাই? ইয়াজিদ নবীর বায়াত করাইবার উপযুক্ত লোক না, সে ছিল কুখ্যাত ফাসিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আশিক রাসূল ইমাম ছিলেন, সবাই আশিক রাসূল, কিন্তু যারা চরম পর্যায়ে আশিক রাসূল ছিলেন এর মধ্যে অন্যতম ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দিয়েছেন। এবং ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে রুহুল মাআনি লিখেছেন, তিনিও ফতোয়া দিয়েছেন। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহর দৃষ্টিতে আরো অনেক আইম্মায়ে কেরাম তিনারা বলেছেন ইয়াজিদ অনেক কারণে সে কাফের ছিল। ইয়াজিদকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, ঠিক না বেঠে? কুখ্যাত কাফের ছিল ইয়াজিদ, বহু কারণ, একটা দুইটা কারণ, একটা দুইটা কারণে। এই জন্য যারা ইয়াজিদের নামের সাথে রাহমাতুল্লাহ আলাইহি বলেছে এরাও ঈমানদার থাকতে পারবে। কারণ ইয়াজিদ আল্লাহর নবীর আহলে বাইতের মনে কষ্ট দিয়েছে, আহলে বাইতকে শহীদ করছে, ইয়াজিদের নির্দেশে করা হয়েছে। আপনাদের জানা মতে লালপুরের মসজিদে যদি কেউ গরু বাইন্দা দেয়, মসজিদের ভিতরে গরু বাইন্দা দিবে, মসজিদের ভিতরে পায়খানা করার জন্য, পেশাব করার জন্য গরু বাইন্দা দিবে, তখন আপনাদের সমাজের দৃষ্টিতে এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? এর কি আদর করবেন না শাস্তি দিবেন? আপনারা কি জানেন? শুনলে আশ্চর্য হবেন। ইমাম বুখারীর অন্যতম উস্তাদ ইমাম ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, যেই হাদিসটা ইমাম বুখারীর আরেকজন উস্তাদ ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, এবং মিশকাতের মধ্যেও হাদিস কানা উল্লেখ করেছে। আংশিকভাবে এইভাবে হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। আর কয়েকজন রাবী থেকে মূল ঘটনাটা এইভাবে উল্লেখ, আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফের পরে 4 খলিফা চলে গেল, ইমাম হাসানের যুগ শেষ, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে এই মালাউন ইয়াজিদ তার বাহিনী পাঠাইছে মদিনা আক্রমণ করার জন্য। এই হাজার হাজার ইয়াজিদের বাহিনীরা মদিনায় আক্রমণ করলো, মদিনার কত সাহাবীরে ঘরের মধ্যে হত্যা করছে এর কোনো হিসাব নাই, ইয়ত্তা নাই, কত তাবী হত্যা করেছে তার কোনো হিসাব নাই। এমনকি ইতিহাসে এটা উল্লেখ রয়েছে এই ইয়াজিদের নির্দেশে মদিনার প্রায় 1000 মহিলার ইজ্জত হরণ করা হয়েছে ইয়াজিদের নির্দেশে। নাউজুবিল্লাহ। এমনকি এই ইয়াজিদ 3 দিন পর্যন্ত মসজিদ নববীর আযান এবং ইকামত বন্ধ করে দিয়েছিল। মদিনার মসজিদ নববীর আযান হয় না, ইকামত হয় না, নামাজও হয় না। কোন মসজিদ? মসজিদে নববী, নবীর মসজিদ, আযানও নাই, ইকামত নাই। কে বন্ধ করছে? ইয়াজিদ বন্ধ করে দিয়া ঘোড়া, উট, দুম্বা, বিভিন্ন প্রাণী এই মসজিদ নববীর মধ্যে বাইন্দা দিয়েছে, এরা পেশাব পায়খানা করছে। এমনকি যাকে যেখানে পাইছে ওখানে হত্যা করছে। বানোয়াট ইতিহাস না, সঠিক। এই ইয়াজিদ তার বাহিনী দিয়ে এমন ভাবে আক্রমণ করছে। একজন তাবেঈ ছিল সাহাবীদের যুগে, তিনি ফকিহ তবকার তাবেঈ, তাকে বলা হয় সাঈদ ইবনে মুসাইয়িব। নাম কি? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন ইয়াজিদের আক্রমণে তো কঠিন ছিল, আমি আক্রমণের ভয়ে এক পর্যায়ে রাসূলুল্লাহ রওজা মুবারকের কিনারে যায় লুকায় রইলাম। এমন অবস্থা, আযান দেওয়ার কেউ নাই, ইকামত দেওয়ার কেউ নাই। তিনি বলেন যে লা ইয়াসমাউ, আমি কিচ্ছুই শুনছি না। যে ইজা উকিমাতুস সালাত, যখন নামাজের জন্য ইকামত হয়, ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর রওজা মুবারক থেকে শুনলাম। এবং আযান যখন দেওয়া হতো ওটা আমি নবীজির রওজা মুবারক থেকে শুনতাম। যখন নবীজি আযান দিত, ইকামত দিত, আমি তখনই বুঝতাম নামাজের সময় হয়েছে। জোরে বলেন সুবহান। লা ইয়াসমাউহা ইল্লা বিহামহামাতিন, আমি গুনগুন সেই আওয়াজগুলি ছাড়া আর কিছুই শুনতাম না। ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই আযান ইকামতের শব্দ আমি মদিনার নবীর রওজা মুবারক থেকে শুনছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মরা না জিন্দা? ইয়াজিদের আক্রমণের পরেও মসজিদে নববীতে আযান দেওয়ার কেউ না থাকলে মদিনার নবী নিজে আযান দিয়েছে। কেউ ইকামত দেওয়ার নাই, মদিনার কামলিওয়ালা নবী নিজে ইকামত দিয়েছে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে আমি নিজের কানে সেই আযান ইকামতের আওয়াজ শুনছি। দাদু গো, এরপরে এই ইয়াজিদের বাহিনী মক্কায় আক্রমণ করছে।
শুনলে অনেক সময় এগুলি চিন্তা করি, শরীরটা শিউরে ওঠে। এত কঠিন আক্রমণ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা শরীফে এত বড় আক্রমণ করার পরেও কেউ কি ইয়াজিদের পক্ষে থাকবেন? নবীর মসজিদে নববীতে গরু, উট, ঘোড়া, দুম্বা, এগুলি গাধা, এগুলি বাঁধছে সব পায়খানা করার জন্য। কতটা নিন্দনীয় ব্যাপার। লালপুরের জমিনে কেউ যদি ভুলেও মসজিদে গরু বাঁধতে দেয় তার ব্যাপারে কঠিন বিচার হবে, ঠিক না? ঠিক পাইছে। আর তারা রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে মসজিদ নববীর মধ্যে ঘোড়া বাঁধছে, উট বাঁধছে, গাধা বাঁধছে, দুম্বা বাঁধছে পেশাব পায়খানা করার জন্য নবীর মসজিদে। আবার সেই ইয়াজিদকে মুসলমান বলা হয়। মক্কায় আক্রমণ করেছে। মক্কার আক্রমণটা এমন ডেঞ্জারাস ছিল, এমন কঠিন ছিল গো। এখনকার জামানার মতো বড় বড় বোমা বারুদ তো আগে ছিল না। আগে ছিল বারুদের তৈরি তৎকালীন একটা স্প্রিং সিস্টেমের একটা মানে আগুনের একটা অগ্নিস্ফুলিঙ্গ বানায়া দূর থেকে এভাবে ছুড়ে ফেলাইছে। স্প্রিং সিস্টেম মানে গাছের আগার মধ্যে এটা বাঁধতো, বাইন্দা এটা টান দিয়ে ধরে হঠাৎ ছাড়া দিত। ওই ছাড়ার সাথে স্প্রিং এর মাধ্যমে সেই অগ্নিস্ফুলিঙ্গটা অনেক দূরে যাইতো। এই ধরনের বোমা ছিল ওই সময়। আপনারা শুনলে আশ্চর্য হবেন, সেই ইয়াজিদের দলেরা মক্কায় আক্রমণ যখন করেছিল, মক্কার অদূরে সামান্য দূর থেকে তারা চতুর্দিক থেকে এইভাবে আগুনের বড় বড় স্ফুলিঙ্গ ফেলতেছে। আগুনের এমন ভাবে ছাড়ছে, আগুন এই জমিনে কাবা ঘরের মধ্যে আগুন লাগাইছে এই ইয়াজিদের দলেরাই প্রথম। কাবা ঘরে গিলাপটা জ্বলে গেছিল। এমনকি কাবা ঘরের মধ্যে পাথর যে ছুটছে দূর থেকে, পাথরের আঘাতে কাবা ঘর প্রায় ভেঙে গেছিল। পরে এটা সংস্কার করা হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এর পরেও কি আপনারা বলবেন ইয়াজিদ মুসলমান ছিল? ইয়াজিদ কাবা ঘরে আক্রমণ করলো, ইয়াজিদ মদিনার মসজিদ নববীতে আক্রমণ করলো, ইয়াজিদ আমার নবীর নাতির গলায় ছুরি চালাইবার হুকুম দিল। এর পরেও যদি কেউ বলে ইয়াজিদ মুসলমান ছিল, আমি মনে করি যে মনে করি ইয়াজিদ মুসলমান সে নিজেও মুসলমান না। আমার কথা রাগ হইতে পারে, কিন্তু এটাই সত্য, এটাই চিরসত্য। প্রিয় ভাইরা আমার, ইয়াজিদের ব্যাপারে আমি ডিটেইল সব কথা যদি বলতে যাই, এমন একটা মানসিকতা হবে যে সমাজের মধ্যে ওয়াহাবীর গোষ্ঠীরা থাকতে পারবে। ওয়াহাবীদের বায়াত হইল রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক, সুন্নিদের বায়াত হলো খানকা বা পীর মাশায়েখ কেন্দ্রিক। আপনি সরসিনা যান, আপনি ফুরফুরা যান, আপনি আলা হযরতের মসলকে যত পীর মাশায়েখ আছে সেখানে যান, ফুরগুল যান, মাসিহাতা যান, আরো যত দরবার আছে ফয়জিয়া দরবারে যান। প্রত্যেকটা দরবারের সিলসিলা, আপনি যদি আট্রসিও যান, সিলসিলার মধ্যে দেখবেন এই সিলসিলা যাইতে যাইতে কোনো না কোনো ভাবে হযরতে জাফর সাদেক ইমাম বাকেরের সাথে মিলছে, আহলে বাইতের সাথে যোগাযোগ আছে। যতগুলি পীর আছে সুন্নি পীর মাশায়েখ, তাদের সাজারের মধ্যে পাক পাঞ্জাতন কিংবা আহলে বাইত আছে, কিন্তু দাদা যত ওয়াহাবী আছে এগুলি ঘুরে ঘুরে দেখবেন ইয়াজিদের সাথে মিলছে। আপনারা কি জেনে শুনে ইয়াজিদের দলে যাইবেন? না ভাই, শুনেন, লেবাস দেখাইয়া হয় না। লেবাস দেখাইলে আল্লাহ জান্নাতে যাবে মনে করেন না। আবার লেবাস লাগবো না সেটাও না, লাগবো। কিন্তু দাদু, আমরা যত কিছু করি আমাদের সব কিছুর পিছনে মদিনাওয়ালার মহব্বত, আহলে বাইতের মহব্বত থাকতে হবে, ঠিক না? ঠিক।